বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আসুন আলোচনার শুরুতে বাউল শিল্পী গগন হরকরা তার লেখা এবং সুর করা একটা গানের ছোট্ট একটা কলি শুনে আসি। অর্থাৎ সে তার মনের মানুষকে খুঁজছে যে কোথায় তাকে পাবে, সে তাকে কোথায় পাক সেটা আমার আলোচনার বিষয় না। এখন যে জিনিসটা আমি আলোচনা করছি, আমাদের রবি ঠাকুর প্রেমিক যারা আছেন তাদেরকে আমি বলছি, দেখেন, আমাদের জাতীয় সঙ্গীত বলে 52 বছর থেকে যে সঙ্গীতটা আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে, সেটা আরেকজন শিল্পী গগন হরকরা তার লেখা আমি কোথায় পাবো তারে, আমার মনের মানুষ জেরে, সেটার থেকে সুর কপি করে রবীন্দ্রনাথ ঠাকুর আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এই সুরটা ওখান থেকে কপি করেছেন। আমাদের বাংলাদেশের জন্য একটা দুর্ভাগ্য হলো যে আমাদের নেতৃত্ব এই পর্যন্ত যারা দিয়েছেন 52 বছরে, তার ভিতর দেশপ্রেমিক মানুষ আমরা খুবই কম পেয়েছি, 1-2 জন হাতে গোনা। বাকি যারাই গত 15 বছর কি পরিমাণ লুটপাট হয়েছে, এর আগে তো দেশ 5 বার দুর্নীতির চ্যাম্পিয়ন হয়েছে। একটা জাতিগত দুর্ভাগ্য হলো যে আমাদের যারাই আমাদেরকে ক্ষমতায় আসে, 1-2 জন ভালো মানুষ ছিলেন যারা দেশকে ভালোবাসতেন, তারা ছাড়া বাকি সবাই কি করেছে, নিজের আখের গুছিয়েছে, রাষ্ট্রের টাকা চুরি করেছে, রাষ্ট্রের সম্পদ চুরি করেছে। জাতিগতভাবে আমাদের জন্য দুর্ভাগ্যের বিষয়, আমাদের জাতীয় সঙ্গীত যেটা আছে এটার সুর চুরি করা, আরেকজন থেকে নিয়ে কপি করা, সেটা দোষের কিনা আমি সেদিকে যাচ্ছি না। কিন্তু প্রশ্ন হলো, একটা দেশের জাতীয় সঙ্গীত কেমন সঙ্গীত হতে পারে যেটা সুর আরেকজন থেকে ধারণ করা? প্রথমত যে লোকটা লিখেছে সে বাংলাদেশকে ধারণই করতো না। যখন ঢাকা ভার্সিটি ঢাকা হওয়ার কথা উঠেছে, তিনি এটা ঢাকা ভার্সিটি ঢাকা হওয়ার বিরোধী ছিলেন, কারণ ঢাকা ভার্সিটি হলে বাংলাদেশের মানুষদের সন্তানরা শিক্ষা দীক্ষা এগিয়ে যাবে। তো এমন একজন বাংলাদেশের ছেলে সন্তান শিক্ষা দীক্ষা এগিয়ে যাক, এমন একজন মানুষের গান তাও সুর করা, এটা আমাদের জাতীয় সঙ্গীত। জাতিগতভাবে এর চেয়ে আমাদের জন্য দুর্ভাগ্যের চেয়ে কিছু নেই। সুতরাং আপনি যদি প্রকৃত বাংলাদেশকে ধারণ করেন, প্রকৃত মুক্তিযুদ্ধকে ধারণ করেন, প্রকৃত ভারতের আধিপত্যবাদের বিরোধিতা করেন, তাহলে অবশ্যই আপনাকে এই সঙ্গীতের বিরোধিতা করে। আমাদের বাংলাদেশের কথা যেখানে আছে, আমাদের মুক্তিযুদ্ধের চেতনার কথা যেখানে আছে, এদেশের অধিকাংশ মানুষের আবেগ অনুভূতির কথা যেখানে আছে, এমন একটি গান আমাদের জাতীয় সঙ্গীত হোক, এটা আমরা সবাই চাই। আজ পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।